আসসালামু আলাইকুম এভরিওয়ান, মৌসুমী ডেইলি ব্লগসে আপনাদের স্বাগতম। কচুরলতি নিয়ে এসেছি, আজকে কচুরলতি রান্না করব। আর কচুরলতিগুলো ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আমি গরম পানিতে আজকে ভাপিয়ে নেব। হলুদ কিছুটা লবণ দিয়ে আমি গরম পানিতে ভাপিয়ে নেওয়ার জন্য কচুরলতিগুলো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর পটল ভাজি করব। তো পটলগুলোর মধ্যে কিছুটা আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর পটল ভাজিটা আমাদের বাসায় সচরাচর সবসময় পছন্দ করে। দেখা যায় মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে করা হয় না। কিন্তু যদি আমি প্রত্যেক দিনই পটল ভাজি করে দেই এভাবে, তারা এভাবেই পছন্দ করে খাবে। আর একদিকে আমি বোয়াল মাছটা হলুদ লবণ মেখে রাখলাম। বোয়াল মাছ দিয়ে আমি কচুরলতি রান্না করব। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ ছিল না, পরে হঠাৎ করে মাথায় আসলো ফ্রিজে তো আমার বোয়াল মাছ আছে। আর এই বোয়াল মাছ দিয়ে যে কচুরলতি রান্না করেছি, চিংড়ি মাছও এতটা স্বাদ দিতে পারে না কচুরলতির মধ্যে। মানে মাছ দিয়ে যে বোয়াল মাছ দিয়ে এতটা স্বাদ হবে আমি ভাবতেও পারি নাই। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেলটাও গরম হয়ে গিয়েছিল। আমি এখানে বোয়াল মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম, কারণ মাছ ভেজে তারপরে কচুরলতি দিয়ে আমি রান্না করব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর ভাপিয়ে রাখা কচুরলতিগুলো পানি ঝরিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন মাছ ভাজার সাথে আমার কচুরলতিগুলো ভালো করে ভেজে নেব। কচুরলতি যত ভাজা হবে ততটাই কিন্তু ভালো লাগে। আমি অনেকদিন দেখা যায় না ভাপিয়ে এমনিতেই কচুরলতি ভালো করে ভেজে রান্না করি, সেইটাও খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে ভাপিয়ে নিয়ে তারপরে এইভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আমি। কচুরলতি যতই ভাপিয়ে নেন না কেন একটু ভালো করে ভেজে নিতে হয় আর ভালো করে কষাতে হয়। আর এখানে কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভালো করে আমি কচুরলতিটা এইভাবেই কষিয়ে নেব। কচুরলতি ভালো করে সময় নিয়ে এইভাবে কষিয়ে রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগে। কিন্তু কচুরলতি রান্না করতে খুব তাড়াহুড়া করে রান্না করলে আমার কাছে কখনোই ভালো লাগে না। কচুরলতি সবসময়ই এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে ভেজে তারপরে এইটাকে ভালো করে কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আমি ওইদিকে কচুরলতিটা আবার একটু ঢেকে দিয়ে আসছি। ঢেকে দিয়ে আর পটলগুলো এখন ভেজে নেব আমি। পটল ভাজি করতে দিয়ে তারপরে এইদিকে কচুরলতিগুলো আমার কষানো হয়ে গিয়েছে। আমি কচুরলতিতে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর কচুরলতি যেহেতু আমার ভাপানো আছে, তো এখানে বেশি পরিমাণে পানির দরকার হবে না। আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম, এই পানিতেই আমার কচুরলতি হয়ে যাবে। আর মাছটা যেহেতু আমি একদম ভালো করে ভেঙে চুরে দিয়েছি, মাছটা ভেঙে চুরে দেওয়ার কারণে আরো ভালো হয়েছে। আমি মাছটা কিন্তু একদম খুব ছোট ছোট টুকরা করে নিয়েছি। মাছের ছোট ছোট টুকরা করার কারণে খুব সুন্দর হয়েছে, কারণ গোটা গোটা কিন্তু কচুরলতিতে ভালো লাগবে না। আর সেই দিন থেকেই আমি মনে করছি যে কচুরলতি কখনোই আমি চিংড়ি মাছ দিয়ে খাবো না, আমি বড় মাছ দিয়ে খাবো। আর একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবো যে আসলেই কতটা স্বাদ। আমি আমার হাজবেন্ডকে বলেছি যে তুমি কচুরলতি আজকে প্রথম এইভাবে মাছ দিয়ে খাইলা, চিংড়ি মাছ দিয়ে কম্পেয়ারটা তুমিই করবা। আল্লাহ হাফেজ।